হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে আমাদের চার্টটা দেখা যাচ্ছে যে কালকে আমি বলেছিলাম যে আপাতত আমি চার্টটা চেঞ্জ করছি না, যদি মার্কেট মুভমেন্ট যদি সেভাবে যদি আসলে কোনো মুভমেন্ট ক্রিয়েট করে তাহলে আমি নতুন করে চার্ট তৈরি করব। তো এখানে আসলে কালকে আমি বাইজন দিয়েছিলাম এখানে আগের চার্ট অনুযায়ী। তো আপনার 2297, তো সেখান থেকে মার্কেট আলহামদুলিল্লাহ অনেকটাই উপরের দিকে, অলমোস্ট 150 আপ। তো আসলে আমার কনফার্মেশন এর বাইরে কেউ আসলে ট্রেড নেবেন, সেটা তারপর লস করবেন, সেটা দায়ভার আসলে আমার কমিউনিটি বা আমার গ্রুপের কেউ নেবে না। তো এখন আমাদের আজকের ফান্ডামেন্টাল নিউজটা কী আছে সেটা আমরা একটু দেখে নিই। তো আজকে আমি ফান্ডামেন্টাল নিউজ এখানে এখানে আমাদের তিনটা হাই ইম্প্যাক্টের, একটা হাই ইম্প্যাক্টের নিউজ আছে, একটা লো ইম্প্যাক্ট, একটা মিডিয়াম ইম্প্যাক্টের। তো যেটা হচ্ছিল লো ইম্প্যাক্টের, সেটা আসবে হচ্ছিল আপনার 6:30-এ। আর যেটা হাই ইম্প্যাক্ট এবং মিডিয়াম ইম্প্যাক্টের এই দুটো আসবে হচ্ছিল আপনার আটটা বাজে। তো এখন এখন এই নিউজগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না, তবে মার্কেটে এই নিউজে হয়তো বা 100 থেকে অলমোস্ট 130 পিপসের মতো মার্কেট মুভমেন্ট দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কী হবে, তো আমরা এই চারটা থেকে বেরিয়ে যাব। এখন এটা আমাদের আর কোনো কাজে আসতেছে না, কারণ এখানে বেয়ারি সিঙ্গেল ফিল্ড তৈরি করছে, যার কারণে মার্কেট নিচের দিকে মুভমেন্ট দিচ্ছে। এখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমাদের আসলে চার্টের বাইরে। তো সেই ক্ষেত্রে আমরা এখন এই চার্টটা আমরা একটু রিমুভ করে দেব। এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো এখানে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি যদি ফলো করতে চান তাহলে আপনারা সবসময় টাইম ফ্রেম যদি ধরতে হয় তাহলে আপনারা S4 উইক অ্যান্ড ডেলি, এই তিনটা টাইম ফ্রেম নিয়ে আপনারা ট্রেডিং স্ট্র্যাটেজি আর কি আপনারা তৈরি করে নেবেন। তো আমি এই তিনটেই ফলো করি। তো এখানে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অথবা বাই এবং সেলিং এন্ট্রি কোথা থেকে হতে পারে সেটাই আমরা একটু দেখব। তো এখানে আচ্ছা, এখানে যদি আমরা ফিবোনাচিটা যদি ড্র করি তাহলে দেখি যে টাইম ফ্রেমের কী অবস্থা। ফিবোনাচিতে এখানে এখানে আমাদের 2328-এ আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। আর একটা হচ্ছে হলো আপনার 2312। তো এটা অলমোস্ট এটা একটু ব্রেক করছে। তো আমরা এখন আর কি সেলিংয়ে যাব না, আমরা একটু ওয়েট করব সঠিক কনফার্মেশনের জন্য। তো এখানে আমাদের আপনাদের দেখায় এখানে কেন মার্কেটটা বারবার আপের দিকে উপরের দিকে চলে গেছে, এখন সেটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। সেকেন্ড, এই যে দেখেন এখানে
এই এই জায়গাটা আপনার এই জায়গাটার মধ্যে হচ্ছিল আপনার এই জায়গাটা আপনার বারবার রেজিস্ট্রেশন দেওয়ার চেষ্টা করছে, তারপরেও দিতে পারে না, তারপর মার্কেটটা উপরের দিকে উঠে গেছে। তো এখন এখান থেকে রেজিস্ট্রেশন দেখেন কয়বার আসছে, এখানে একটা, এখানে একটা, এবং কি এখানে ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পর নিউজের কারণে মার্কেটটা এইখান থেকে অনেকবার ল্যাপিং করার পরে মার্কেটটা আবার নিচের দিকে চলে গেছে। তো এখন আমাদের বাই সেল কোথা থেকে হতে পারে সেটাই আমরা একটু দেখব। যেহেতু কালকে মার্কেট আমাদের প্রিভিয়াস ডের বাই জোনটাকে টাচ করে উপর দিকে চলে গেছে, তো এখন আমাদের বাই এবং সেলিং যে প্রাইসটা আছে সেটা কোথা থেকে হতে পারে শর্ট টাইম এবং কি লং টাইমের জন্য, সেটাই আমরা একটু দেখব। তো সেটা হলো এখান থেকে ধরেন যেহেতু ভারতে একটা কনফার্মেশন ছিল সেলিংয়ের, তো আমরা এখন ভারতের যেহেতু ব্রেক করছে, এখন এখান থেকে রিস্ক, তো আমরা এখন হ্যাঁ যদি 18 থেকে আপনারা একটা নিতে পারেন, 18 থেকে একটা সেল জোন দেখাচ্ছে, এখান থেকে একটা ভালো অপরচুনিটি আসতে পারে সেলিংয়ের। আর সেকেন্ড হলো আপনার এই জায়গাটা এখন মার্কেট মেবি এখান থেকে নিচে যাবে, নয়তো এটা টাচ করে এখান থেকে নিচে যাবে। আজকে মার্কেট ডাউনের দিকে যেতে পারে। ডাউনের দিকে যদি চায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডাউন প্রাইসটা হবে আমাদের ডাউনে আসতে পারে 2295 থেকে আপনার 2286 এবং 2281 মার্কেটটা এই রেঞ্জের মধ্যে আজকে থাকবে। তো এই রেঞ্জটার মধ্যে আজকে মার্কেট হবে, তো সবাই এই রেঞ্জটা অনুযায়ী আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। আর বাকিটা তো আমি আছি, যদি সঠিক কোনো কনফার্মেশন পাই তাহলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো এই জায়গাটার মধ্যে থেকে, ঠিক আছে? কারণ আজকে আবার ফ্রাইডে উইকলি ক্লোজিং, তো সেই ক্ষেত্রে মার্কেট একটু ওভারল্যাপিং হবে। তো আপনারা এই চারটা ফলো করবেন, এই চারটা ফলো করলে আশা করি আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবেন। আর এখন যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি আর বেশি কথা বাড়াবো না। এখন এখান থেকে আমার ভিডিওটা এক্সিট নিতে হবে, কারণ এখান থেকে আমাদের একটা সঠিক কনফার্মেশন আছে যে এখান থেকে একটা সেলিং হতে পারে, ঠিক আছে? যদি 18 থেকে যদি ব্রেক করে তাহলে আপনার এখান থেকে একটা সেলিং আছে, আপনার অপরচুনিটি আছে, এখান থেকে সেল আসতে পারে। তো আপাতত আমরা যদি 18 বা বেশি যায় তখন সেল নেব, এর আগে আদারওয়াইজ আমরা সেল নেব না, ঠিক আছে? আর যদি নিচের দিকে যায় তাহলে যদি আপনাদের আবার যদি এই জায়গাটা যদি ব্রেক করে 2295 ব্রেক করলে দেন আবার মার্কেট নিচের দিকে আপনার সাপোর্ট বানাবে হচ্ছিল 2280। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো কেউ যদি আমার ভিডিওটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে নক দিন, আমি বিস্তারিত বুঝিয়ে দেব।
কারণ অনেক কেন ফান্ডামেন্টালের কারণে কেন মার্কেট